সেখানে খাঁটি গরুর দুধ 3 লিটার দিয়ে দেব। আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে। এক বলক উঠলে চুলা বন্ধ করে দিয়ে হবে। চুলা বন্ধ করার পরে 2-3 মিনিট অপেক্ষা করার পরে ভিনেগার মিশ্রিত পানি 5 টেবিল চামচ, তার সাথে 2 টেবিল চামচ নর্মাল পানি মিশিয়ে আস্তে আস্তে নাড়তে হবে। আস্তে আস্তে তখন দেখা যাবে ছানাটা আস্তে আস্তে কাটতেছে। যখন পুরাটা ছানা বের হয়ে আসবে তখন নাড়া অফ করে দিতে হবে। দেখুন আমার ছানাটা হয়ে আসছে, পানির কালার চেঞ্জ হয়ে গেছে। এখন এটা নামিয়ে ফেলবো। আগে থেকে একটা পাত্র রেডি করে রেখেছি, সেখানে ছাঁকনি দিয়ে রেখেছিলাম। তারপরে সেটা ছানাটা তার মধ্যে আমি ঢেলে দিলাম। সাথে সাথে ঠান্ডা পানি দিয়ে দেব, যাতে ভিনেগারের গন্ধ এখানে না থাকে। ভালো করে নাড়াচাড়া করে ভিনেগারের গন্ধ দূর করে ফেলতে হবে। আর গরমটা ছানা থেকে গরম যে ইয়াটা সেটা বের করে ফেলতে হবে, ঠান্ডা করে ফেলতে হবে। ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে ভালো করে এটা একটু নেড়ে চেড়ে ধুয়ে নিতে হবে। ছানাগুলো কাপড়টা দিয়ে ভালো করে মুড়িয়ে নিয়ে হালকা চাপ দিতে হবে, বেশি না। হালকা একটু পানি বের হয়ে আসলে এটা এক পাশে রেখে দেব। অন্য একটা পাত্রে 3 কাপ চিনি নিয়ে নিব। তার সাথে 5 কাপ, সেই কাপেরই 5 কাপ পানি দিয়ে দেব। পানিটা আস্তে আস্তে গরম হতে থাকলে চিনিটা যখন গলে যাবে তখন চুলা অফ করে এক পাশে রেখে দেব। এবার এখানে 2.5 কাপ ছানা হয়েছে, 2.5 কাপের একটু বেশি। সেখানে 1/2 কাপ হচ্ছে ময়দা দিলাম, 3 চামচ চিনি, 4 চামচ চিনি দিয়ে দিলাম। আর এখানে বেকিং সোডা দিয়ে দেব 3 চিমটির একটু বেশি। এলাচ গুঁড়া 2 চিমটি এখানে দিয়ে দিছি। এবার এখানে একটু ঘি দিয়ে দেব।
3 চামচ দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিব। কারণ ছানাটা আমার অনেক সফট, একটু নরম হতে হবে। এই জন্য আমি একটু করে হালকা করে পানি দিচ্ছি আর একটু করে ময়ান করে নিচ্ছি। এভাবে 8-9 মিনিট আমি এভাবে করছি, ময়ান করে নিয়েছি। সফট একটি ডো তৈরি করব, কারণ ছানার জিলাপির ডোটা একটু সফট হয়। এবার আমি একটা পাত্র দিয়ে এটাকে আধা ঘন্টা ঢেকে রেখে দেব, কারণ বেকিং সোডাটা সময় লাগে ওটার সাথে অ্যাডজাস্ট হতে, এই জন্য। এইভাবে আমি সবগুলো বানিয়ে নিব। তারপর একটা পাত্রে তেল দিয়ে দিব কিছু, আস্তে আস্তে আমার বানানো জিলাপিগুলো তেলে দিয়ে দিব। মিডিয়াম আছে এগুলো ভেজে নিতে হবে, অল্প আছে না, মিডিয়াম আছে। কারণ অল্প আছে সময়টা ভেঙে যেতে পারে, এই জন্যে একটু মিডিয়াম আছে আমি এটা ভেজে নেব। ব্রাউন কালার চলে আসলে তারপর আমি এটা উল্টে দেব। দেখতে হবে তেলে ছাড়ার পরপরই ভেসে উঠে নাকি, যদি ভেসে ওঠে তা বোঝা যাবে যে ডোটা ঠিকমতো রেডি হয়েছে, জিলাপিটা ভালো হবে, সফট হবে। আমার জিলাপিগুলো তেলে দেওয়ার পরে তেল থেকে উপরে উঠে এসেছে। এখন আমি এগুলো আস্তে আস্তে উল্টে দিব। এভাবে আমি সবগুলো জিলাপি ভেজে নেব। ভাজা জিলাপিগুলো হালকা গরম শিরার মধ্যে দিয়ে দেব, বেশি গরম শিরাতে দিতে যাবেন না, চুপসে যাবে। তারপরে আমি এটা আমি যেহেতু সন্ধ্যার সময় বানিয়েছি, এটা সারা রাত আমি রেখে দিয়েছি, ঢেকে রেখে দেব। সকালে উঠে দেখলাম সবগুলো জিলাপি রস নিয়ে এসে, তারপর একটা আপনাদের কেটে দেখালাম, ভিতরটা কত সফট। ইয়ামি। আল্লাহ হাফেজ।